আহা বাংলাদেশ বাংলা শেষ কলাবিহীন নাই রান্নাও নাই। আহা সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। মুসলিম আসলাম, হিন্দু হইছি আজ 8-9 মাস হয়ে যাচ্ছে। দুবারে ভাত খাইবার হরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বলে জান রাগ করছো? বাংলাদেশের দিল্লি না ঢাকা সর্বক্ষণ চিৎকার করে বলেন যারা, সেই সব মানুষগুলো আজ ভারতের কাছে হাত জড়ো করছে সাহায্যের জন্য। যারা দিনরাত ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন, এমনকি পাকিস্তানকে বাপ মনে করেন, সেই বাপের কাছে সাহায্য না চেয়ে ভারতের কাছে সাহায্যের হাত বাড়ালেন। কি বিষয়, এমন কি পরিস্থিতি তৈরি হলো যে সাহায্য চাইতে হলো? কয়েক বছর আগে ছাত্র আন্দোলন নামে গণ অভ্যুত্থান হলো। কি বলেছিল সেখানে? যে স্বৈরাচার মুক্ত করে আলোর পথে যাচ্ছেন তারা। বাস্তবে কি সেই আলোর পথে গেল তারা? সেখান থেকে, সেই আলোর পথ থেকে শটান ছিটকে গিয়ে পড়লো এক ঘুটঘুটে অন্ধকারে। যে অন্ধকার থেকে বেরোনোর আর কোনো রাস্তাই পাচ্ছেন না সেখানকার থাকা সেই দিল্লি না ঢাকা বলা মানুষগুলো। একদিকে ভারতকে দূরছাই বলে দূরে ঠেলে দেওয়া, এবং অন্যদিকে প্রকাশ্যে তাদের মুখের ভাষাতেই পরিষ্কার ফুটে উঠছিল পাকিস্তানকে ভাই বলে আপন করে নেওয়া, বাপ বলে স্বীকার করতে। এমনও ভিডিও ক্লিপ আপনারা পেয়েছেন আমার ভিডিওর মাধ্যমে। কথাই বলে না, পাপ বাপকেও ছাড়ে না। গত 2 বছরের সেই পুঞ্জীভূত পাপ আর রাজনৈতিক 2 বছরের সেই অস্থিরতা বাংলাদেশের সাধারণ মানুষকে একদম গায়ের ঘাম ছুটে ছেড়ে রেখে দিয়েছে। এখন বর্তমান বাংলাদেশে সেই পাকিস্তানপন্থীদের আপন করতে গিয়ে, পাকিস্তানপন্থীদের সেই অন্ধকারকে আপন করতে গিয়ে নিজেরাই এখন বিদ্যুৎ সংকটের মুখে। সমস্ত বাংলাদেশ এখন কি হচ্ছে? অন্ধকারে ধুক 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 করছে। পরিস্থিতি এতটা ভয়াবহ যে রাজধানী ঢাকার মতো শহরে দিনে 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং, কারেন্ট থাকছে না সেখানে। শুধু কি রাজধানী ঢাকা, আরও আশেপাশে যেদিকে তাকাবেন সাধারণ মানুষ কষ্টে ভুগছেন তারা এই লোডশেডিং এর অভাবে। একসময় বাংলাদেশের কিছু কট্টরপন্থী মানসিকতার মানুষ যারা ভারত বয়কটের ডাক দিয়েছিলেন, সেই বাংলাদেশ সরকার এখন ভারতের দৌড় গোড়ায় দাঁড়িয়ে সাহায্যের হাত পাচ্ছেন। ভারতকে সাহায্য করলো, আর কি সাহায্য করলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সংকটময় পরিস্থিতির মধ্যে ভারত থেকে আবার পাঠানো হলো 82 লক্ষ লিটার ডিজেল। তো নাই, ঘুমও নাই, গ্যাসও নাই, রান্নাও নাই। আহা বাংলাদেশ, আহা বাংলাদেশ বাংলা শেষ কলাবিহীন ঝুরি। কয়দিন পরে ভাতের বদল খাইতে হবে রুটি। আহা বাংলাদেশ, রুটিও পাবে না মানুষ, এমন একটা অবস্থা। রাত্রে 6 ঘন্টা কারেন্ট থাকে না, 6 ঘন্টা। কি হইল দেশে? কি শুরু হইল দেশে? গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না। সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। উনি তো 17 বছর আরামায়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না। মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। বিল কমায়নের দোয়া আপনাদেরকে শিখিয়ে দিতেছি। সকালবেলা ঘুমোচ্ছেন, উঠি নাস্তা করি ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ, এটা বলবেন হলে 100 বার। দুবারে ভাত খাইবার হরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এটা বলবেন 100 বার। এরপরে সন্ধ্যা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা 100 বার। এই আমলটা যদি আপনি করেন সকাল দুপুর সন্ধ্যা, তাহলে আপনার বিদ্যুৎ বিল কম আইব। ইয়ার হরেও যদি আপনার বিদ্যুৎ বিল বেশি তাহলে ঠাইছে ওই গোয়া মারা দিয়েন, ঠিক আছে?